আচ্ছা, ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কি মনে আছে যে আগামী ১০ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে তারাই ঘোষণা দিয়েছিল? সেটা আমার ধারণা ভুলে গেছে। ভুলে না গেলে তো এতদিন আসলে জানানোর কথা যে প্রতিপক্ষ কে বা কবে, কোথায়, কখন ম্যাচ হবে। তারাই তো ঘোষণা দিয়েছিল যে ১ সপ্তাহের মধ্যে আপনাদের সবকিছু জানানো হবে। সেটা ১ সপ্তাহ পেরিয়ে তো ২ সপ্তাহ হতে চলল বা ম্যাচের দিনক্ষণও এগিয়ে আসছে। তো এই যে কথা দেয়, কথা দিয়ে কথা রাখতে পারে না এবং যা বলে সেটা কাজে পরিণত করতে পারে না, এই উদাহরণ তো আসলে ভুরি ভুরি। কাজী সালাউদ্দিনের সময় এটা নিয়মিত ঘটনা ছিল। এখন এই কমিটির বর্তমান কর্মকর্তারাও যদি সেই একই রকম হওয়াটাই স্বাভাবিক আবার, কারণ ওই কমিটিরই তো বেশিরভাগই আছেন, দু একজন শুধু চেঞ্জ হয়েছে। তো কার্যক্রম বা হঠাৎ করে আসলে তো ব্যবহার বা যে আচরণ থাকে সেটা একদিনে রাতারাতি তো চেঞ্জ হয়ে যায় না। সামিত সোম, হামজা চৌধুরীকে নিয়ে এই খবরগুলো দিয়ে না ভেতরের আর যে তাদের অন্য কার্যক্রমগুলো আছে, অন্য ব্যর্থতাগুলো আছে, কথা দিয়ে কথা না রাখতে পারার যে ব্যর্থতাগুলো আছে সবগুলো ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে কথা বলা উচিত, এগুলো তুলে ধরা উচিত এবং আমি সেজন্যই আজকে কয়েকটি পয়েন্টে একটু কথা বলি। আপনাদের মনে আছে নিশ্চয়ই এই যে সামিত সোম যখন পাসপোর্ট করতে আসবে তার অনেক আগে মিডিয়াতে ফাহাদ করিম সাহেব বোধহয় ঘোষণা দিলেন এরকম। আমি নিজেও দেখেছি, অনলাইনে দেখেছি, বিভিন্ন টেলিভিশনে দেখেছি যে সামিত সোমের জন্য দুজন লোক ঠিক করা হয়েছে যারা গাড়ি করে তাকে নিয়ে আসবে, হাই কমিশন থেকে সব কার্যক্রম শেষে আবার তাকে পৌঁছে দেবে। আমিও তেমনটাই ভেবেছিলাম যে হয়তো খুব বডিগার্ড বা এইরকম কোনো হ্যাভি পাওয়ারফুল কোনো মানুষকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে যারা এই কাজটা করবে। এবং সেটা দেখার জন্য আমি ওইদিন হাই কমিশনে উপস্থিত ছিলাম এবং উপস্থিত হয়ে যেটা দেখেছি, অবাক হয়েছি যে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলার জন্যই বলায় এইটা আসলে কতটা যৌক্তিক, তাও একজন দায়িত্বশীল পদে থেকে এইভাবে। ওই দিন সামিত সোমের আসল ঘটনাটা বলি। সামিত সোম নিজ দায়িত্বে, কোনো ওই রকম দুইজন বা একজন কোনো মানুষ নিয়োগ দেওয়া ছিল না, কোনো গাড়ি ছিল না। সামিত নিজে উবার ঠিক করে নিজে এসেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি তুলেছেন, যা যা করা দরকার করে আবার একটা উবার ঠিক করে চলে গিয়েছিলেন। আমার মনে আছে ও যখন মানে লিফট দিয়ে নামে তার সাথে কথা হচ্ছিল, আমি বললাম যে গাড়ি কি নিচে রাখা আছে, বলে যে না আমি উবার ডাকবো, উবার ডেকে চলে যাব, উবার ডাকার আগ পর্যন্ত তুমি যতটুকু সময় পাও আমি এই সময়ের মধ্যে শুধু ইন্টারভিউটা দিতে পারবো। আমি তাড়াহুড়া করে ছোটখাটো তার কয়েকটা কথোপকথন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এটাই হচ্ছে বাস্তবতা। একদিকে তারা কথা দিচ্ছে বা প্রতিশ্রুতি দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, কিন্তু সেটা রাখতে পারছে না, রাখে না। আর একটা উদাহরণ দেখেন আপনি, আপনার দৌড়ের সাথে যে চুক্তি হলো বাংলাদেশের কিট স্পন্সর হিসেবে, সেটা মনে আছে নিশ্চয়ই? সভাপতি স্বয়ং নিজে মানে তাবিদ আউয়াল নিজেই ঘোষণা দিলেন ভরা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে যে দৌড় আমাদের জাতীয় দল, মেয়েদের জাতীয় দল, বয়সভিত্তিক দল সহ সবার জন্য, শুধুমাত্র জার্সি না, প্র্যাকটিস জার্সি এবং আন্ডার গার্মেন্টস পর্যন্ত দেবে, এরকম ঘোষণা দিলেন। বাস্তবতা কি? জাতীয় দলের প্লেয়াররাই ঠিক মতো জার্সি পায় না। আবার জার্সির মান নিয়ে তো নানান রকম বিতর্ক আছে, সেটা বাদই দিলাম। এই যে মেয়েরা প্র্যাকটিস করছে, অনূর্ধ্ব ১৯ দল যশোরে প্র্যাকটিস করলো, তাদের গায়ে কিসের জার্সি ছিল সেটা কি একবার দেখেছেন? একেবারে লাস্ট মুহূর্তে এই যে প্রেস কনফারেন্স করলো তখন অধিনায়ক কোচের গায়ে এরকম দিয়ে দেওয়া হচ্ছে। তো মাংনা চুক্তি করা হচ্ছে, একটা প্রতিষ্ঠান কার রেফারেন্সে আসলো বা তাদের কিসের স্বার্থ, তাদেরকে প্রমোট করার জন্য দৌড়কে নিয়ে আসা হলো, দিল এবং সেই চুক্তিটাও যদি তারাও যদি তাদের কার্যক্রমটা ঠিক মতো করতো তাও মেনে নেওয়া যেত, হ্যাঁ না ভালো সার্ভিস দিচ্ছে সেটা ঠিক আছে, সেখানেও তারা দিতে পারছে না এবং সেটা নিয়ে কোনো কথাও বলছে না, প্রশ্নও তুলছে না। মাঝখান থেকে দেশের ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এই যে হামজা চৌধুরী, সামিত সোমকে কেন্দ্র করে ফুটবলের যে উন্মাদনাটা তৈরি হয়েছে, ফুটবলের যে জোয়ারটা তৈরি হয়েছে, এখান থেকে তো শুধুমাত্র এই যে জোয়ার বা এই উন্মাদনা এইটাই ব্যাপার না, এখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর্থিকভাবেও লাভবান হতে হবে। সেই কাজটা, সেই ব্যাপারের দিকে কি আদৌ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা মনোযোগী? একটুও না। তারা শুধুমাত্র ওই যে মিডিয়ার সামনে কথা বলা, যারা ভালো কথা বলতে পারে মিডিয়াতে প্রচার, এবং মিডিয়াতে মিডিয়ার খাবার প্রতিদিনই দরকার, কিছু না কিছু ইন্টারভিউ হলে একটা স্টোরি হচ্ছে, একটা রিপোর্ট হচ্ছে, তখন কিন্তু তাদের ওটা কাজ জন্যই তারা খুঁজে বের করছে এবং এই এরা আবার বলার জন্য বলছে, অথচ কাজের কাজ সেটা কিছু করছে না।